না, এখন চাঁদাবাজি নাই, মোটামুটি বাড়ির পাশে থাকা ততটা। দিক দিয়ে ইসলামী রাষ্ট্র হিসেবে পরিচিত। তারা এই দলের নাম ভাঙায় কিছু কিছু কার্যক্রম করতেছে, এগুলো আসলে দুঃখজনক এবং খারাপ। বিরামপুরে আমাদের একটা বাস টার্মিনাল দরকার। দাদা ভালো আছেন? আছে। আচ্ছা, এর আগে একটা সরকার ছিল, এখন বর্তমানে আরেকটা সরকার। তো আপনি আগে ভালো ছিলেন না এখন ভালো আছেন? এখন ভালো আছে, বর্তমানে আগে সরকার চেয়ে এখন ভালো আছে। আমরা চাই দেশ আরো ভালো হয় চলুক, গরিব মানুষ যাতে স্বস্তি পায়, যাই জিনিসপাতির দাম যাতে কমে যায়। আমরা খেটে খাওয়া মানুষ। আপনারা খেটে খাওয়া মানুষ, আপনাদের সরকারের কাছে কি চাওয়া পাওয়া? আমাদের সরকারের কাছে চাওয়া পাওয়া জিনিসপত্রের দাম কমুক, দেশে আরো শান্তি ফিরে আসুক, এইটাই আমরা চাওয়া পাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছে একটা প্রশ্ন, বলেন। যে আপনি তো একজন ব্যবসায়ী মানুষ, হ্যাঁ, এর আগে আপনি কেমন ছিলেন আর এখন বর্তমানে এখন এর আগে মানুষ কোনো মুক্ত মনে কথা বলতে পারতো না, এখন মন খুলে কথা বলতে পারে, দ্বিধাদ্বন্দ্ব ছাড়া মিছিল মিটিং করতে পারতেছে, এখন সুন্দর পরিবেশে আছে। আগামীর বাংলাদেশ আপনারা কেমন? আগামী আরো সুন্দর হোক, আরো শান্তিময় হোক, মানুষ মন খুলে চলাফেরা কথাবার্তা ব্যবসা করতে পারুক, সিন্ডিকেট না হোক, এটাই চাও? এটাই চাও, এটাই চাও। এবং সর্বদিক দিয়ে ইসলামী রাষ্ট্র হিসেবে পরিচিত। তো এখন তো অনেক রাজনৈতিক দল এখন ভোটে অংশগ্রহণ করবে, তাই না? তো আপনার মানে আমার চাওয়া পাওয়া আওয়ামী লীগ হোক বিএনপি হোক দুটাই সাতের বিষ, এটা বাদে দুটা অন্য নতুন দল আসুক, এটাই। না, দেশটা এখন অবশ্যই এখন ভালো আছে। আগে যে সরকার ছিল এটা তো স্বৈরাচার বললে ভুলে গেল না। দ্বিতীয়ত বর্তমান যেটা আছি আমরা অনেক ভালো আছি, এবং অন্তর্বর্তীকালীন সরকার যেটা মানে পদক্ষেপ নিচ্ছে সময় লাগবে, তারপরে বেশ ভালো আছে, সমস্যা নাই। আশা করি আগামীতে আরো ভালো থাকবো। এবং সরকারের কাছে আপনাদের চাওয়া পাওয়াটা কি? চাওয়া পাওয়া তো অনেক, গরিবের চাওয়া পাওয়ার শেষ নাই। আর দ্বিতীয়ত ছাত্র মানে সহিংসতা করে যারা মানে মারা গেল, তাদের বিচার দাবি আশা করতেছি। এবং নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো আছে আগের থেকে কম, আশা করি আরো যেন কম হয়। এটাই মানে প্রত্যাশা থাকবে সরকারের প্রতি। এর আগে আপনারা চাঁদাবাজির শিকার হয়েছে? জি জি জি, অনেক অনেক। এখন কি? না, এখন চাঁদাবাজি নাই, মোটামুটি বাড়ির পাশে থাকা ততটা। বাড়ির ধারে যে বসে থাকবো বা কোনো গল্প করবো সেই সুযোগটাও ছিল না। বেশ এখন ভালো আছি, সমস্যা নেই, এখন অনেক ভালো আছি। আচ্ছা, পরবর্তীতে কোন সরকারকে আশা করছেন? অনেক রাজনৈতিক দল আছে। না, রাজনৈতিক দল অনেকেই আছে, ভালো করবে। যেমন এখন বর্তমান যে পর্যায়ে চলছে, এরকম কোনো কিছু যেন সামনে আসে, এই ধরনের কিছু যাচ্ছে আর কি। মানে যারা দেশের ভাববে, দেশের কাজ করবে, গরিবের দিকে একটু তাকাবে বা দেখবে, অবশ্যই তাদের আশা করা যায়। আমরা বর্তমানে ভালো আছি, কিন্তু আমাদের ব্যবসা খুব খারাপ যাচ্ছে। আমাদের ব্যবসার লোকসান হচ্ছে। অটো আমাদের কিছু যাত্রী কাটতেছে। তো আমরা চাই যে অটো যাত্রী নিয়ে যাক, আমাদের বাসের যাত্রী নিয়ে যাবে। তো ফলপুরিটাতে বেশি সমস্যা হচ্ছে, আপনাদের ছাত্ররা আমাদেরকে হেল্প করতেছে। হ্যাঁ, এই মর্মে এখন যদি আপনারা ছাত্ররা আমাদেরকে আরো হেল্প করে, তাহলে মনে হয় ব্যবসা আমাদের একটু উন্নতি করা যাবে। আচ্ছা, আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন, যে আগামীর বাংলাদেশ আপনারা কেমন দেখতে চান? আমরা আগামীর বাংলাদেশ দেখতে চাই যেন কোনো স্বৈরাচার না হয়, নিরপেক্ষ সরকার থাকবে। আচ্ছা, পরবর্তীতে যে সরকার গঠন হবে সেই সরকারের কাছে আপনাদের চাওয়া পাওয়া? আমাদের চাওয়া পাওয়া প্রথম থাকবে যে বিরামপুরে আমাদের একটা বাস টার্মিনাল দরকার। এই টার্মিনালটা হলে আমাদের শ্রমিকদের অনেক ভালো হবে। অনেক স্টাফ বেকার ঘুরে বেড়াচ্ছে, তাদের কোনো কর্ম হবে। আবার অনেকে হয়তো বসে আছে, তাদের কোনো কর্ম হবে, দোকানপাট করবে, চায়ের দোকান দিতে পারবে। আমাদের সবার প্রথম আগে টার্মিনালটা দরকার। আমরা সরকারের কাছে এটাই আমরা দাবি করবো যে আমাদের একটা টার্মিনাল দেওয়া হোক। নিঃসন্দেহে বলা যায়, বিগত দিনে যে স্বৈর শাসক ছিল, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে 5 আগস্ট কঠোর আন্দোলনের মাধ্যমে সরকার পালিয়ে গেছে। আমি মনে করব বিগত দিনের থেকে বর্তমান অবস্থা পুরোপুরি যে ভালো তা কিন্তু না, কিছুটা ভালো। এখন কথা হচ্ছে, আওয়ামী লীগ দীর্ঘ 17-15 বছর দেশ শাসন করছে, 15 থেকে 16 বছর। এর ভিতরে অনেক গুম, খুন, নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, বাক স্বাধীনতা, মানুষের কথা বলার অধিকার সবকিছুই বন্ধ ছিল।
যারা বিরোধী দল করতো তারা বাসায় থাকতে পারতো না, মামলা মোকদ্দমার ভয়ে কাজকর্ম করতে পারতো না, মানবেতর জীবনযাপন করত। তো বর্তমানে যেটা পরিস্থিতি দেখা যাচ্ছে যে বিএনপির নেতাকর্মীরা বর্তমানে কিছুটা ভালো আছে, জামাতে ইসলাম, হেফাজত, চরমনাই, এখন যে যার মতো করে দল সাজাচ্ছে। আগামীতে কে সরকার গঠন করবে এটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ। আমরা চাই শান্তি, আমরা বিরামপুরের মানুষ শান্ত প্রিয় মানুষ, আমরা কখনোই বিশৃঙ্খলা, গন্ডগোল, হানাহানি এগুলো চাই না। তবে কিছু কিছু কার্যক্রম বিএনপি নেতৃবৃন্দ এবং বিএনপি নাম করে কিছু বখাটে সন্ত্রাসী, ক্যাডার, চাঁদাবাজ, প্রতারক, ভণ্ড আমি মনে করি, যারা দলের কোনো পোস্ট পদবিতে নাই, তারা এই দলের নাম ভাঙায় কিছু কিছু কার্যক্রম করতেছে। এগুলো আসলে দুঃখজনক এবং খারাপ। তো আমি মনে করি বড় দল অনেক নির্যাতন নিপীড়ন সহ্য করে এই 17 বছর অনেক ত্যাগ স্বীকার করছে এই দলটি। আগামীতে এমন কোনো কার্যক্রম যদি করে তাহলে নিঃসন্দেহে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগকে যেমন জনগণ বয়কট করেছে, বিএনপিকেও বয়কট করবে। আগামী বাংলাদেশ আমরা কেমন প্রত্যাশা করি? আগামী বাংলাদেশ আমরা চাই একটি সমৃদ্ধ বাংলাদেশ, বেকার মুক্ত বাংলাদেশ, কর্মমুখী বাংলাদেশ, উৎপাদনমুখী বাংলাদেশ, শান্তিপ্রিয় বাংলাদেশ। আর সব কথার বড় কথা হচ্ছে আমাদের দেশে বেকারত্বের হার বেশি। আমাদের যে এখন দেশের প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূস, তিনি নিজেও একজন ক্ষুদ্র ব্যবসায়ী থেকে আজকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তিনি সবসময় একটি কথাই বলেন যে চাকরির আশা ছেড়ে ব্যবসায়ের দিকে মনোযোগ দিতে। তো আমিও আশা করি যে ছাত্র ভাইদের উদ্দেশ্যে বলবো, কোঠা আন্দোলন যেটা হয়েছে, সংস্কার, যারা মেধাবী তারাই চাকরি পাবে আশা রাখি, এবং যারা চাকরি পাবে না তাদেরকে কোনো না কোনো কর্ম তো করতে হবে। তা আমি মনে করি যে যার যোগ্যতা, মেধা, দক্ষতা দিয়ে নিজ নিজ কর্ম করে জীবনে এগিয়ে যাবে এই প্রত্যাশায় রাখি। আর বিশেষ করে এই বিরামপুর প্রতিদিন খুব ভালো একটি উদ্যোগ গ্রহণ করেছে যে মানুষের আসলে মুখের কথা, মনের কথা, মনের ভাব প্রকাশ করার একটা মাধ্যম হিসাবে বিরামপুর প্রতিদিনকে আমি ধন্যবাদ জানাই। বিরামপুর প্রতিদিন বহুদূর এগিয়ে যায় প্রত্যাশা রাখি। বিরামপুর প্রতিদিনের অ্যাডমিন সহ এই গ্রুপের যারা শ্রম, মেধা, সময় ব্যয় করে ভালো কিছু করার চেষ্টা করতেছে, আমি সর্বাত্মকভাবে সহযোগিতা এবং দোয়া রইল এই বিরামপুর প্রতিদিনের জন্য। তো সর্বোপরি একটি কথা না বললেই নয়, আগামীর দিনে যেমন ছিল বিএনপি যদি এখন তেমনই করে তাহলে পার্থক্য কোথায় থাকলো? কোনো পার্থক্যই থাকলো না। তো আমি আশা করি আওয়ামী লীগ এক, বিএনপি এক, এটি যেন বিএনপি নেতা কর্মী থেকে শুরু করে সিনিয়র জুনিয়র যারা নেতৃবৃন্দ আছে সকলে মন মানসিকতা, দৃষ্টিভঙ্গি চেঞ্জ হওয়া দরকার। নয়তো এই দীর্ঘ 17 বছর যে এই নির্যাতন কষ্ট ভোগ করছে, আগামীতে এইসব কার্যক্রম যদি অব্যাহত থাকে তাহলে আগামীতে আরো নির্যাতন সহ্য করতে হবে। 5 থেকে 10 বছরের কোনো ভুল নাই। তো আমি আশা করি, আমি মনে করি যে বিএনপির চেইন অফ কমান্ড তারেক রহমান দেশে আসলে অবশ্যই এগুলো সব কিছু ঠিক হয়ে যাবে আমি মনে করি। সকলের দৃষ্টি আকর্ষণ করেই বলবো, আমার এই কথাগুলো যারা শুনতেছেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অসংখ্য ধন্যবাদ। এই বলে কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। সব মিলে ভালোই আছি। এখন যে সরকারি আসুক, আমরা চাই তারা গণতান্ত্রিক উপায়ে ভোটের মাধ্যমে আসুক, সবাই যেন ভোট দেওয়ার অধিকার ফিরে পায়, এটা হলো আমাদের আপামর জনতার। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আগামীর বাংলাদেশ আমরা কেমন দেখতে চাই? আগামীর বাংলাদেশ আমরা সবাই সুখে শান্তিতে সম্প্রীতির বাংলাদেশ চাই। এখানে কোনো ধর্ম, দল,
সবকে একত্রিত হয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে, এটাই আমার চাওয়া।